এসআইআরটা যদি না হতো তাহলে তো আমার ভাইকে আমরা কোনো যোগাযোগ করতে পারতাম না। খুব ভালো লাগলো। আজ সকালে আমি ফোন করেছিলাম ভাইকে, বললাম যে আমি ওই বাড়িতে থেকে কিছু করতে পারবো না। আচ্ছা, এই জন্য একটু বাইরে বেরিয়ে এলাম যদি কিছু করা যায়। আচ্ছা, বাহ। 35 বছর কোনো যোগাযোগ হয়নি। এখন হলো আমার প্রথমেই জানাবো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তারপর যারা আমাকে নিয়োগ করেছেন ব্লক আধিকারিক, আমাদের সুপারভাইজার পার্থপ্রতিম দাস, তাকে একদম মানে বলার কিছু আর আমার ভাষা পাচ্ছি না। এসআইআর এর দৌলতেই পেয়েছি এবং এসআইআর কে ধন্যবাদ জানাচ্ছি, যার ফলে আমি পুরো পরিবারকে ফিরে পেয়েছি। অবশ্যই এসআইআর দিতে তার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে, বিরল হওয়াকে যে আমি যে এত পরিশ্রম করছি, অনেকে আন্দোলন করছে, আমার মনে হচ্ছে আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে যে আমি যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ, অনেক আন্দোলন করছে, আমার মনে হচ্ছে যে এই আন্দোলনটা ভুল, কি যা হয় ভালোর জন্যই হয়। আমার ছেলে মুম্বাইয়ে থাকে এখন মায়ের সঙ্গে, তার ট্রিটমেন্ট হচ্ছে। তো ও এমনি হঠাৎ খোঁজাখুঁজি করতে 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 আমার ওর কাকার নাম্বার পেয়ে যায় এসআইআর মানে বিএলও কাকা প্রদীপ। আচ্ছা, প্রদীপ চক্রবর্তী। আচ্ছা, সেই কাকার নাম্বার পেয়ে গিয়ে সেখানে ও বলে যে আমি 2000 দিয়ে লিস্টটা চাই। বলছে তুমি কে বলছো? বলছে আমার বাবার নাম বিবেক চক্রবর্তী। বলছে তোমার দাদুর নাম কি? দেবনারায়ণ চক্রবর্তী। বলছে এখানে তো দেবনারায়ণ চক্রবর্তী অনেক আছে, তুমি আর কাউকে চেনো? তখন বলছে হ্যাঁ আমার ভাই, আমার কাকা আলোক আছে। তখন বলছে তুমি তো আমার ভাইপো, নিজের ভাইপো। হ্যাঁ, 2002 সালের তথ্যটা চাইছেন আমার ভাইপো, আর জানতে চাইছেন যে যদি পরিবারের কার সাথে যোগাযোগ হয়, ভাইপো হতে চাইছেন যে পরিবারে যদি কার সাথে যোগাযোগ হয়, কলকাতায় দমদমে থাকে। তারপরে কথা হলো অনেকবার। এখন তো 24 ঘন্টা কথা হচ্ছে, মানে সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সব ফ্যামিলির ফোন আসছে। আচ্ছা, 26 তারিখে যাবো। 26 তারিখে পরিবারের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা নাকি হবে? আমি হয়তো অনেককে চিনি না, কেন আমার ভাইয়ের বিয়ে হয়েছে, বড় ভাই এই নিজ ভাইয়ের বিয়ে হয়েছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তারাও কেউ আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি। আচ্ছা, না আমরা কেউ দেখিনি। এইবারে দেখবেন ভাসুরকে, কেমন আনন্দ লাগছে এতদিন। এর জন্য কাকে ধন্যবাদ জানাচ্ছেন? এর জন্য আমার কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আর ছেলেটা সত্যি ভালো ছিল, আমাদের গ্রামের মধ্যে এই ছেলেটা সব না। এখন তো খুবই আনন্দ লাগছে, খুবই মজার লাগছে। তো এসআইআর ছাড়া হতো না, এসআইআর ছাড়া হতো না। এই নম্বরটা হয়তো কোনো কারণবশত ওরা পায়, তারপর ভাইপো আমার সাথে হঠাৎ যোগাযোগ করে যে স্যার এই পরিবারের এই দেবনারায়ণ চক্রবর্তী কাউকে চিনেন? বলে আমাদের গ্রামে তো 3 জন দেবনারায়ণ আছে, আমি সব দেবনারায়ণ চক্রবর্তী পরিবারকে চিনি, কিন্তু কারো একটা কোন দেবনারায়ণ একটা পরিবারের একজনের নাম বলতে হবে। তখন একজনের নাম করে আমার দাদার নাম করে ছোট। তারপর আমি বলি যে আচ্ছা স্যার শুনেছে। তখন আমি বলছি আমি স্যার নই, আমি কাকা। আজ থেকে প্রায় 37 বছর আগে মান অভিমানে গ্রাম ছেড়ে চলে গেছিলেন বিবেক চক্রবর্তী। তবে এই এসআইআর দৌলতে আবার সে পরিবার ফিরে পেয়েছে। কারণটি একটি, এসআইআর যিনি এখানে বিএলও ছিলেন তিনি হলেন প্রদীপ চক্রবর্তী, ওনারই ভাই। তার নাম দেওয়া রয়েছে সেই নথিতে। সেই নথি খুঁজে বার করেন বিবেকবাবুর ছেলে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ হয় আবার প্রদীপ বাবুর সঙ্গে, এবং আজ কিন্তু প্রদীপ বাবু নিজের দাদাকে যেরকম ফিরে পেয়েছেন, বিবেক পেয়েছেন নিজের পরিবার এবং ভাইকে। এবং তাই এসআইআর দৌলতে খুশির হাওয়া রঘুনাথপুর 2 নম্বর ব্লকের এই এলাকায়। হংসরাজ সিং, এবিপি আনন্দ, রঘুনাথপুর, পুরুলিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.